নমস্কার বন্ধুরা, আমাকে কমেন্টে জানিয়েছে, একজন কমেন্ট বক্সে জানিয়েছেন যে এই কাঁটার চাদরটা আমাকে শিখিয়ে দিতে ভালো করে। তা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। মেন তোমার জন্যই আমি ভিডিওটা করলাম। রিসেন্ট আমাকে একজন বলেছে যে আমাকে এই চাদরটা ভালো করে দেখিয়ে দিতে, তাই আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে যে চাদর শেখার ইচ্ছা অবশ্যই এই চাদরটা শিখে নিতে পারবেন। আমি ডিজাইনটা আরও ভালো করে বুঝিয়ে দিলাম যাতে তোমরা সবাই শিখে নিতে পারো। এই ডিজাইনটা দেখে খুব কঠিন লাগে, কিন্তু এই ডিজাইনটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আমি এত বড় সহজ কথাটা বললাম কেন, সত্যিই সহজ, আপনারা করে দেখবেন। অথচ চাদরটা করার পর না মনে হয় খুব কঠিন ডিজাইন, কিন্তু ডিজাইনটা খুব সহজ। তা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে ভিডিওতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে আমি পুরো প্রথম থেকে এই চাদরটা শিখিয়ে দেবো। এইটুকু দেখে আপনারা বুঝতে পারবেন না, তাই আমি প্রথম থেকেই দেখিয়ে দেবো এই চাদরটা। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যে আমাকে কমেন্ট জানিয়েছো অবশ্যই দিদিভাই বা বোন, আমি তো জানি না তোমার বয়স কত, তো যাই হোক আমি দিদিভাই বলে সম্বোধন করলাম। এই চাদরটা শিখে নিও, কেমন? আমি দেখিয়ে দিচ্ছি, এই চাদরটাই আমি শিখিয়ে দেবো। এটাই আমি দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকেই দেখিয়ে দেবো, কেমন? প্রথম থেকেই দেখিয়ে দেবো এই চাদরটা। এই চাদরটা গায়ে নিয়ে আছে আমি, এটা 6টা কালার দিয়ে করেছি। যে চাদরটা গায়ে নিয়েছে না, 6টা রঙ দিয়ে করেছি আমি। 6টা রঙ আছে, কেমন? 6টা রঙ আছে, লাল, সাদা, সবুজ, 6টা কালার আছে, বেগুনি, হলুদ, এরকম করে 6টা কালার আছে। এই চাদরগুলো ঝাড়া এক কালারও ভালো লাগে, ঝাড়া এক কালার ভালো লাগে, 2 কালার ভালো লাগে, 2 লাইন করে, আবার যে যেমন করবে। তাই এটা আমি যেহেতু অনেক খুচরো উল ছিল, তাই 6 রঙের চাদর করেছি একটা। দেখুন আমি চাদরটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। হ্যাঁ, ভালো করে দেখে দাও, অবশ্যই চাদরটা শিখে নেবে। ভালো করে দেখে দেখো, অবশ্যই চাদরটা শিখতে পারবে। আমি এই চাদরটাই দেখিয়ে দিচ্ছি। আসুন চাদরটা শিখে নিন। চাদর করতে গেলে আমি 120টা চেন নিই। আমি বলেছি 115 বা 20টা চেন নিই। এক্ষেত্রে 120টা চেন নিয়ে চাদরটা করলে ভিডিওতে বিরাট বড় হয়ে যাবে, তাই সামান্য কটা চেন আমি নিয়ে জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা শিখে নিন। ডিজাইনটা দেখলে কিন্তু খুব কঠিন লাগে, কিন্তু খুব সহজ, আর খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগে। প্রথমে জাস্ট নাট তো বানাতে হয়, কুরুশ বানাতে গেলে তো নাট তো বানাতে হয়, একটা নাট বানিয়ে নেবো। তারপর সামান্য কটা চেন করব। আসুন তাহলে চাদরটা ভালো করে শিখে নিন। শুরু করছি চাদরটা। তাহলে কটা চেন বানিয়ে নিয়েছি, জাস্ট কটা চেন, কোনো গুনছি না। আর চাদর যখন করবেন তখন 120টা চেন নেবেন। 120টা চেন নেওয়া হয়ে গেলে, মনে করুন 120টা চেন নেওয়া হয়ে গেছে, তারপর আবার এক্সট্রা 3টে চেন নেবেন। এক্সট্রা 3টে, আমি দেখুন 120টা চেন নেওয়া হয়ে গেছে, মনে করুন এক্সট্রা 3টে চেন নিচ্ছে। হ্যাঁ, 120টা চেন হয়ে গেছে ধরে নিন, এক্সট্রা 3টে চেন করবেন, 3টে চেন। এরপরে 4 নম্বর চেনের মাথায় 4টে ডবল কুরুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল কুরুশ করবেন। ভালো করে দেখুন কি বলছি আমি। 4 নম্বর চেনের মাথায় 4টে ডবল কুরুশ, সেম গ্যাপে, হ্যাঁ একই গ্যাপে 4টে ডবল কুরুশ। 4 নম্বর চেনের মাথায় 4টে ডবল কুরুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল কুরুশ, সেম গ্যাপে একটা ডবল কুরুশ। এই হলো, এটাই কিন্তু ডিজাইন, এই ফুলটাই ডিজাইন, পুরো চাদরটাই এই ফুলটাই, কেমন? এবার দেখে নিই ফুলটা কোথায় কোথায় দেবেন, এটাই ব্যাপার।
তাই প্রথম লাইনটা একটু কঠিন, প্রথম লাইনটা যা, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন সব এক, মানে সেকেন্ড লাইন যা ডিজাইন, থার্ড লাইনটা তাই ডিজাইন, ফোর্থ লাইনটাই ডিজাইন সব। তাই ভালো করে দেখুন, 2 লাইনটা শিখে নিন, তাহলে পুরো চাদরটাই শিখতে পারবেন। না ভালো করে দেখে নিন। আর এবার কী করলাম, 5টা চেন বাদ দিয়ে 6টা চেনের মাথায় আবার 4টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ করেছি। 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মাথায় আবার 4টে ডবল ক্রুশ। কেমন? 5টা চেন বাদ দিয়েছে, কেমন? কোনো চেন না কিন্তু, 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রুশ, 4টে ডবল ক্রুশ একই গ্যাপে 6 নম্বর চেনের মাথায়। এবার 3টে চেন, সেম গ্যাপই আবার একটা ডবল ক্রুশ, সেম গ্যাপই 1 ডবল ক্রুশ, 4 ডবল ক্রুশ, 3 চেন, সেম গ্যাপই 1 ডবল ক্রুশ। এই হচ্ছে। আবার 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মাথায় 5 চেন গ্যাপ, কেমন? গ্যাপ 5 চেন, 6 চেনের মাথায় 4 ডবল ক্রুশ, 3 চেন, সেম গ্যাপে 1 ডবল ক্রুশ, 4টে ডবল ক্রুশ। পুরো চাদরটুকু এটাই ডিজাইন, কেমন? 3টে চেন, 4টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে আবার একবার ওখানে আবার একটা ডবল ক্রুশ। এই হচ্ছে ব্যাস। আবার দেখুন 5টা চেনের মাথায় একদম শেষটা 6 নম্বর হবে। হ্যাঁ, শেষটা 6 নম্বর হচ্ছে, 5 নম্বর শেষ চেনের মাথাটা, সেখানে আবার 4টে ডবল ক্রুশ, 4টে ডবল ক্রুশ। 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনেই ডিজাইনটা হচ্ছে, 4টে ডবল ক্রুশ, 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 3টে চেন, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ। হয়ে গেল। এবার সেকেন্ড লাইনে কী হবে দেখুন, এই হচ্ছে ডিজাইন। সেকেন্ড লাইনে হবে প্রথমেই 3টে চেন হবে, প্রথমেই 3টে চেন হবে, প্রথমেই 3টে চেন, 3টে চেন মানে 1 ডবল ক্রুশ। এইবার 3 চেনের গ্যাপে, 3 চেনের গ্যাপে সেম ওই 4টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ। এবার সেকেন্ড লাইনটা যেটা পুরো চাদর তাই, সেকেন্ড লাইনটা ভালো করে দেখে নিন, পুরো চাদরটা সে এক ডিজাইন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10, 11, 12 যত পুরো চাদরটায় এক ডিজাইন। 3টে চেনের মাথায় 4টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ। এই হচ্ছে চাদরের ডিজাইন। ভালো করে প্র্যাকটিস করুন, চাদরটা ঠিক পারবেন। খুব সহজ, কিন্তু চাদরটা তৈরি করলে খুব কঠিন মনে, আমার নিজের মনে হয় কী করে করেছি, মাঝে মাঝে ভুলে যায়। কিন্তু এই চাদরটা ভোলার মতো, একবার যেটা চাদরটা একটা চাদর বানিয়ে নেবেন, আমার মনে হয় না সেই চাদরটা ভুলবেন, এতটা সহজ ডিজাইনের। কে ভোলার ইয়ে নেই, দেখলেই পারা যাবে। চাদরটা দেখে দেখে না চাদরটা শেখা যায় না। অনেক কুরুশি জিনিস আছে না, সে দেখলেই দেখে দেখে তোলা যায়, এটা কিন্তু দেখে দেখে তোলা যায় না, দেখে একটু কঠিন লাগে। এটা এই যে বলে দিচ্ছি, এই যে মাথায় ঢুকে গেলে তাহলে এই চাদরটা করতে পারবেন, দেখে কিন্তু অত করা যায় না। 4টে, তাহলে 3টে চেনের মাথায় 4টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ। তাহলে 3 চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ। কেমন? 4টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ। আবার 3 চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 4টে ডবল ক্রুশ, 4 ডবল ক্রুশ, 3 চেন, সেম গ্যাপে 1 ডবল ক্রুশ। এটাই, এই ফুলটাই হচ্ছে ডিজাইন। কেমন? ব্যাস এই। আবার 3 চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 1 ডবল ক্রুশ। এবার লাস্টে 3 চেনের মাথায় 1 ডবল ক্রুশ হবে। সেকেন্ড লাইনে লাস্টে 1 ডবল ক্রুশ হবে, প্রথমে 3টে চেন হবে, প্রথমে 3 চেন, তারপরে 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ, আর লাস্টে 1 ডবল ক্রুশ। এই হচ্ছে ডিজাইন। ব্যাস, এটা পুরোটা থার্ড লাইন, এই সেকেন্ড লাইন যেটা, থার্ড, ফোর্থ, ফিফথ পুরো চাদরটা এক ডিজাইন। ভালো করে দেখে নিন,
আবার 3টে চেনে আবার উল্টে নিচ্ছি। এই ডিজাইনটা দেখুন, দেখে কঠিন লাগছে না? ওই কোথা থেকে কী হয়েছে মনে হচ্ছে কিনা, কিন্তু আপনারা শিখে নিন, আমি যেটা বলছি করুন তো এই চাদরের ডিজাইনটাই হবে। 3টে চেন, শুরুতে 3টে চেন, সেকেন্ড লাইনে শুরুতে 3টে চেন করেছিলাম না, থার্ড লাইন সেকেন্ড লাইনটা যা করেছি থার্ড লাইন তাই, কেমন? এবার 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ। আমার মুখস্থ হয়ে গেছে বলে বলতে পারছি, আপনাদেরও মুখস্থ হয়ে যাবে, একটা চাদর বানালেই মুখস্থ হয়ে যায় ডিজাইনটা। 4টে ডবল ক্রুশ, 3টে চেন, আস্তে আস্তে বলছি যাতে বুঝতে পারো। 3টে চেন, সেম গ্যাপি একটা ডবল ক্রুশ। সেকেন্ড লাইনে যা করে সেটাই করছি, কেমন? আবার 3 চেনের গ্যাপে 3 চেনের গ্যাপে আবার 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 1 ডবল ক্রুশ, একটা ডবল ক্রুশ, কেমন? আমি কি করছি ভালো করে দেখো, আর মুখে কথাটা শুনে নাও, ঠিক বুঝতে পারবে। 3টে চেন, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ, আবার 3 চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 1 ডবল ক্রুশ, কেমন? 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ, 3টে চেনের পরে আবার সেম গ্যাপে একটা ডবল ক্রুশ, 4টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ, আবার 3 চেনের গ্যাপে 3টে চেন, আবার সেম গ্যাপে একটা ডবল ক্রুশ। এই হয়ে গেল। সেকেন্ড লাইনকে এটাই করেছিলাম, কেমন? এইটাই করেছিলাম। আবার লাস্টে 1 ডবল ক্রুশ, 3 চেনের মাথায় 1 ডবল ক্রুশ, 3 চেনের মাথায় 1 ডবল ক্রুশ। এই হচ্ছে ডিজাইন চাদরের ব্যাস। এই দেখুন পুরো চাদরটা কিন্তু এই ডিজাইনে 3 চেনের গ্যাপে এই ফুলটা, কেমন? ফুল মানে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ, এই হচ্ছে পুরো চাদরটা এক। 3 চেনের গ্যাপে ডিজাইনটা ব্যাস, বাকি পুরো চাদরটাই এক। এই দেখুন পুরো চাদরটা এক ডিজাইন। দেখুন, দেখে কঠিন লাগছে না? ওই কোথা থেকে কী শুরু হয়েছে মনে হচ্ছে না? কোথা থেকে কী শুরু, আমার যেটা মনে হয়েছিল, তাই আমি বারবার এই কথাটা বলছি, কিন্তু মুখস্থ হয়ে গেছে তো আমার, তাই খুব সহজ লাগে। আবার 3টে চেন, আবার চতুর্থ লাইনে সেকেন্ড লাইনের মতন ডিজাইন, হ্যাঁ 3টে চেন, 3টে চেন, আবার 3 চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3 চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ, চারটে ডবল ক্রুশ, 3টে চেন, 3টে চেন, একটা ডবল ক্রুশ, আবার 3 চেনের গ্যাপে 4টে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ, তিনটে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ, এইভাবে পুরো চাদরটা করতে হবে। চারটে ডবল ক্রুশ, 3টে চেন, একটা ডবল ক্রুশ, চারটে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রুশ, আর এবার 3টে চেনের মাথায় একটা ডবল ক্রুশ,
তিনটে চেনের মাথায় লাস্টে একটা ডবল ক্রোশ, 1 ডবল ক্রোশ। কেমন? এই হয়েছে পুরো চাদরটা এক ডিজাইন। এইভাবে করবেন, ঠিক পারবেন। হ্যাঁ, খুব সহজ না? খুব সহজ। শুধু তিনটে চেনটা ফলো করবেন। তিনটে চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ, 3টে চেন, একটা ডবল ক্রোশ। এই 3টে চেনের গ্যাপটা ফলো করবেন, আর কিছু না। আর এইদিকে 3টে চেন নিয়ে শুরু করবেন, আর লাস্টে 3টে চেনের মাথায় একটা ডবল ক্রোশ। এই হচ্ছে চাদরের ডিজাইন। কেমন? 3টে চেনের মাথায় 4টে ডবল ক্রোশ, 3টে চেন, একটা ডবল ক্রোশ, এই সেম গ্যাপে। এটাই মনে রাখবে, ব্যাস হয়ে গেল চাদর। তাহলে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।